আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আসর। একদিন মক্কা নগরীটি ছিল উত্তেজনার মধ্যে। হঠাৎ সংবাদ এলো মুসলিমদের এক বিশাল বাহিনী মক্কার দিকে অগ্রসর হচ্ছে। মক্কার কুরাইশ কাফেরদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল। মক্কার কাফেররা নিজেদের অপরাধ স্মরণ করে ভয়ে কম্পিত হয়ে উঠল, কারণ এই মুসলিমদের ওপর তারা নানা সময়ে অত্যাচার চালিয়েছিল। তাদেরকে পাথর মেরে নির্যাতন করে অত্যাচার করে মক্কা ছাড়তে বাধ্য করেছিল। আজ সেই অত্যাচারিত মুসলিমরা শান্তির বাণী নিয়ে ফিরে আসছে। কুরাইশদের কেউ কেউ ভয়ে মক্কা ছেড়ে পালানোর চেষ্টা করছে, নিরাপদ আশ্রয়ের খোঁজে অজানা পথে পা বাড়িয়েছে। তাদের মধ্যে এক বৃদ্ধা মহিলা একা একা মক্কা ছাড়ছে, কিন্তু নিজের কিছু সামগ্রীও সাথে করে তিনি নিতে চান। তিনি ভারী একটি বস্তা টেনে নিয়ে সাথে চলছেন, কিন্তু তিনি সাময়িক শারীরিক সামর্থ্যের অভাবে বারবার হোঁচট খাচ্ছেন। অবশেষে ক্লান্ত হয়ে বসে পড়লেন এক জায়গায়। এমন সময় এক সদয় ব্যক্তি এগিয়ে এলেন তার দিকে। বৃদ্ধার এই কষ্ট দেখে তিনি বিন্দুমাত্র দ্বিধা না করে বৃদ্ধার কাছে এসে দাঁড়ালেন এবং বললেন, মা, আপনি কোথায় যাচ্ছেন? এই ভারী বস্তাটা নিয়ে চলতে তো বেশ কষ্ট হচ্ছে আপনার। আমি কি আপনাকে সাহায্য করতে পারি? বৃদ্ধা বেশ খুশি হলেন। তার কষ্টের সময় এমন একটি প্রস্তাব পাওয়া তার কাছে আশার প্রদীপের মতো মনে হলো। বৃদ্ধা সম্মতি জানালে সেই ব্যক্তি বস্তাটি নিজের কাঁধে তুলে নিল। এরপর বৃদ্ধার সাথে পা মিলিয়ে চলতে লাগলেন। যাত্রাপথে বৃদ্ধা তার সাথে কথা বলতে লাগলেন। বৃদ্ধা তাকে বললেন, বাবা, তুমি খুবই ভালো মানুষ। আজকাল এমন মানুষ খুবই কম পাওয়া যায়। আমি তো মক্কা থেকে পালিয়ে যাচ্ছি। বৃদ্ধার কথা শুনে সেই ব্যক্তি বিনয়ের সাথে জিজ্ঞাসা করলেন, মা, আপনি মক্কা থেকে কেন পালিয়ে যাচ্ছেন? সেই বৃদ্ধা বলতে লাগলেন, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নাকি মক্কা দখল করতে আসছে। শুনেছি তিনি খুব কঠোর এবং খারাপ মানুষ। আমাদের হত্যা করবেন আর মক্কার মানুষদের ওপর অত্যাচার চালাবেন। এজন্য আমরা মক্কা ছেড়ে সবাই পালিয়ে যাচ্ছি। সেই ব্যক্তি নীরবে শুনলেন বৃদ্ধার কথা। এরপর তারা চলতে লাগলেন এবং চলতে চলতে একসময় বৃদ্ধার গন্তব্যস্থলে পৌঁছে গেলেন। বৃদ্ধা তখন গভীর কৃতজ্ঞতার সাথে বললেন, বাবা, তুমি আমার অনেক উপকার করেছো। তোমার মতো ভালো মানুষ আমি আগে দেখিনি। তুমি আমাকে না চিনেও আমার জন্য এতটা কষ্ট করলে। তোমার নাম কি বাবা? ব্যক্তিটি তখন হাসি মুখে উত্তর দিলেন, আমার নাম মুহাম্মদ। এই কথা শুনে বৃদ্ধা প্রথমে একটু থমকে গেলেন। তারপর বিস্ময়ের সাথে বললেন, তুমি কি সেই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, যে মুহাম্মদের কথা শুনে আমরা মক্কা ছেড়ে পালাচ্ছি? তখন ব্যক্তিটি মাথা নিচু করে বিনয়ের সাথে বললেন, হ্যাঁ মা, আমি সেই মুহাম্মদ। বৃদ্ধা অবাক হয়ে কিছুক্ষণ স্থির হয়ে রইলেন। তার মনে তখন দ্বিধা ও বিস্ময়ের ঝড়। তিনি ভাবলেন, যার নামে এত ভীতি, যাকে নিয়ে এত গুজব রটেছে, তিনি তো একদমই সেরকম নন। এত বিনয়ী, সহানুভূতিশীল এবং সদয় একজন মানুষ কিভাবে এরকম খারাপ হতে পারে? মুহূর্তের মধ্যেই তার মনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জেগে উঠল। তখন সেই বৃদ্ধা বললেন, তোমার মতো এমন মহান ব্যক্তিকে আমি ভুল বুঝেছিলাম। তুমি সত্যি একজন মহান মানুষ। আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। তুমি আমাকে শেখাবে? তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি মুখে তাকে ইসলাম সম্পর্কে বুঝিয়ে দিলেন এবং তখন সেই বৃদ্ধা মহিলাটি আনন্দের সাথে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। গল্পে দেখা যায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধাকে সাহায্য করতে এসেছিলেন, যিনি মক্কা ছেড়ে পালিয়ে যাচ্ছিলেন। এর মাধ্যমে এটি শেখা যায় যে মানবিকতা ও সহমর্মিতার ক্ষেত্রে ধর্ম বর্ণ কোনো প্রতিবন্ধকতা নয়। প্রকৃত মানবিকতা হলো অন্যের কষ্টে এগিয়ে আসা। কুরাইশরা নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মানুষের মনে ভুল ধারণা জাগিয়েছিল। বৃদ্ধা সেই ভুল ধারণা বিশ্বাস করেছিলেন, কিন্তু ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে তিনি জানতে পারলেন আসল সত্য কতটা ভিন্ন হতে পারে।
এটি আমাদের শিক্ষা দেয় যে কারো সম্পর্কে কোনো গুজব বা অন্যের কথায় না গিয়ে সরাসরি পরিচয় হওয়া গুরুত্বপূর্ণ। নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শত্রুদের প্রতি কোনো প্রতিশোধ নিতে যাননি, বরং তাদের সাথে আরও বিনয়ী এবং সহানুভূতির আচরণ করেছেন। এটি আমাদের জীবনে একটি মহান শিক্ষা। ক্ষমাশীলতা এবং বিনয়ী অনেক দূর পর্যন্ত মানুষকে নিয়ে যেতে পারে। একজন মানুষের আচার আচরণ এবং সুন্দর চরিত্র অন্যের জীবনে ব্যাপক প্রভাব ফেলে। নবীজির দয়া ও মানবিকতার কারণে বৃদ্ধার মন পরিবর্তন হয়েছিল এবং তিনি ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছিলেন। এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে মানবিকতা, দয়া সর্বদাই প্রভাবশালী এবং যে কোনো দ্বন্দ্ব এবং গুজবকে হার মানাতে পারে। একজন সত্যিকারের মানুষ হওয়ার জন্য আমাদের সকলকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ও জীবনী থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।